দাওয়াত নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। আমাদের সমাজে বিয়ে শাদী, বিভিন্ন মিলাদ মাহফিল আর নানান বিভিন্ন অনুষ্ঠান থাকে। এই অনুষ্ঠানের যারা আয়োজন করে এবং যাদেরকে দাওয়াত করা হয়, ইনভাইট করা হয়, যে যাদেরকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করা হয়, যারা আয়োজন করে, একটা আয়োজন করতে অনেক কষ্ট হয়। ফর এক্সাম্পল সব যদি ধরি, একটা সামান্য একটা বিয়েতে, একটা মেয়ের বিয়ে দিলে, একটা ছেলেকে বিয়ে করাইলে তার গার্ডিয়ানের, তার পরিবারের বেশ খরচ হয়, অনেক খরচ জিনিসপত্রের, তা সবাই জানে। এর ভয়ে কিন্তু অনেক অনুষ্ঠানে করতে চায় না। তো যারাই সামাজিকতার দিকে রক্ষা করতে যায় বিভিন্ন অনুষ্ঠান করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট যাদেরকে দাওয়াত দেওয়া হয়, যারা আসেন মেহমান, দাওয়াত টাত খেয়ে গেল, এক একজনের এক এক অভিমত। যেমন এটা পাই না, ওইটা পাই না, এটা মজা হয় না, ওইটা ঝাল বেশি হয়েছে, মানে যত ধরনের নট খুইটটা জিনিস বা যত ধরনের উদ্ভট জিনিস এই মানুষগুলো থেকে, এটা এক ধরনের ব্যাড কমেন্টস। কিন্তু ওনারা এটা ভাবে নাই একটা বারও যে একটা অনুষ্ঠানের আয়োজন করা কিংবা একটা ম্যানেজমেন্টের বিষয় থাকে, এটা সবাই পারে না আসলে, বা সবার পক্ষে সম্ভব হয় না। বাট ওনার 10টা কাজ করছে, এর ভিতরে 8টা ভালো হয়েছে, 2টা ভালো হয় না। কিন্তু এই মানুষগুলো কি করে, ওই 8টা যে ভালো হয়েছে এটার কথা কিন্তু একবারও বলে না। যে 2টা খারাপ হয়েছে এইগুলোই শুধু বলবে। এই 2টাই দোকানে ফাটে, রাস্তাঘাটে, বাসায়, বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এগুলা করে। এটা সমাজের একটা খারাপ দিক। এটা আমার চোখে এটা খারাপ দিক, জানি না আপনাদের চোখে কেমন, বাট এটা আমার কাছে ভালো লাগে না। এবং আমি এটা পাই না, ওইটা পাই না, এটা আমার কম দিচ্ছে, কিন্তু একবার ভাবা উচিত, আমি তো আমার রিজিক আমার জন্য তো নির্ধারিত। আমি কি আমার রিজিকের থেকে বেশি কিছু খাইতে পারবো? আমি কি হায়াতের বেশি বাঁচতে পারবো? এটা আদৌ কি সম্ভব? তাহলে কেউ কি চাইলে আমাকে ঠকাইতে পারবো যে আল্লাহ পাক আমার রিজিকে না রাখে, কপালে না রাখে? এটা বুঝলেই তো সব সহজ হয়ে যায়। তারপরে আমরা একটা জিনিস সবচেয়ে বেশি ফলো করি, যে সবাই মানে এই জিনিসগুলা নিয়ে অনেক বেশি হাইলাইট করে, মানে যেটা একটু কম হয়েছে বা খারাপ হয়েছে বা একটু খারাপ দিক বা একটু সমস্যা হয়েছে, ত্রুটি আছে, এই জিনিসগুলো হাইলাইট করে। কেন? যে মানুষটা আয়োজন করছে, এই মানুষটা হয়তো তার অনেক লোন করে কাজ করছে, অনেকগুলো টাকা, অথবা তার 2টা গরু বিক্রি করে সে আয়োজন করছে, কিংবা তার বিভিন্ন জমানোর সম্পদ বিক্রি করে এই মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইছে। তো এই জিনিসগুলো আমরা আশা করি এই কাজগুলো আমরা করবো না। আমরা যদি সে 10টা কাজ করে, একটা আয়োজনের ভিতরে 10টা ম্যানেজমেন্টে যদি কোনো ত্রুটি থাকে এই কাজগুলোতে, তাহলে আমরা ত্রুটিগুলো দেখবো না। আমরা অবশ্যই যেগুলো ভালো এগুলোই বলবো। আমরা ত্রুটিগুলো কখনোই হাইলাইট করবো না, কারোর কাছে বলবো না, আমরা সমালোচনা করবো না। এটা ঠিক না। এতে কি হয়, যে আয়োজন করে তার মন নষ্ট হয়ে যায়। তো সে 2 লাখ টাকা খরচ করলো, দিন শেষে প্রতিফল কি পাইলো? বঞ্চনা, কষ্ট। এটা ঠিক না। একটা সমাজ, সবাই পরিপূর্ণ হয় না, সবার দ্বারা সবকিছু হয় না। তার মানে এই না যে আপনি সমালোচনা করবেন, আপনি ওনার বদনাম করবেন, গীবত করবেন, এগুলো করবেন না। তো এই জিনিসটা আমার ভিতরে খুব নাড়া দেয় আসলে, ওই জায়গা থেকে বলা। বাট কেউ বিষয়টা অন্য অ্যাঙ্গেলে নেবেন না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং আমার নিজের মানে পর্যালোচনা থেকে আসলে এই জিনিসটা আমি বলছি। আমার মনে হইলো যে এটা আসলে বলা উচিত। যদি একটা মানুষের পরিবর্তন হয়, এতে আমার সফলতা। তো দোয়া রাখবো সবার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।